আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ 10টি টিপস অ্যান্ড ট্রিক্স শিখব। আশা করি এই 10টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনার মাইক্রোসফট এক্সেল ব্যবহার করাকে আরও এক ধাপ এগিয়ে দিবে দক্ষতা বাড়ানোর জন্য। ওকে, তা বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। তা মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকের ভিডিওর প্রথম টিপসে চলে যাব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের প্রথম টিপসটি হলো যে অনেক সময় আছে আমাদের এই ধরনের রিকোয়ারমেন্ট আসে, যেমন আমি এখানে তারিখ লিখেছি 1 জানুয়ারি 2015। এখন হঠাৎ করে আপনার বস বা অন্য কেউ আপনাকে বলল যে 2015 জানুয়ারি মাস থেকে তুমি 2021 ডিসেম্বর মাস পর্যন্ত, মানে লাস্ট ডেট পর্যন্ত এখানে টানো। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রায় 7টা বছর। এখন আপনি যদি এইভাবে ডেটটা লিখে তারপর যদি এইভাবে ড্র্যাগ করে টানতে থাকেন, তাহলে দেখা যাবে যে 7 বছরে পর্যন্ত আপনাকে টানা লাগবে। আপনি কি একবার কল্পনা করেছেন? আর এটা কিন্তু স্মার্ট ভাবে যারা কাজ করে তাদের এটা কাজ না। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, এখন আমরা সেটাই শিখে নেব। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। প্রথমে যেই ডেট থেকে শুরু করবেন সেই ডেটটা লিখলেন, লিখে এটাকে সিলেক্ট করলেন। রিবন বার থেকে হোম মেনুতে গেলেন, ডান পাশে দেখবেন ফিল নামে যে টুলটি আছে এখানে ক্লিক করবেন এবং এখানে এই যে সিরিজ নামে যে লেখাটি আছে এটাই ক্লিক করবেন। আমাদের সামনে সিরিজের ডায়লগ বক্স আসবে। তা আমরা প্রথমে এখানে যেটা দেখব, যে দেখেন এখানে লেখা আছে সিরিজ ইন। এখানে আমাদের রোটাকে সিলেক্ট করা আছে। আমরা রোটাকে দিব না, কারণ আমরা তো রো ভিত্তিক চাচ্ছি না। আমরা চাচ্ছি কিভাবে, আমরা চাচ্ছি এই কলামটার নিচে নিচে চাচ্ছি। সুতরাং এখানে আমরা দিব কি, কলাম। ওকে, আমরা কলাম দিয়ে দিলাম এবং পরবর্তীতে যেটা আছে এই টাইপের এখানে গিয়ে দেখবেন যে অবশ্যই ডেট দেওয়া আছে কিনা। তো এখানে অটোমেটিক ডেট সিলেক্ট করে নেবে, কারণ আমাদের যেহেতু ডেটটাই চাচ্ছি। তারপরে যদি না থাকে আপনি এখানে ডেট দিয়ে দেবেন। ওকে, গুড। এরপরে যে কাজটি করবেন, এখানে স্টেপ ভ্যালু যেটা আছে সেটা অনই থাকবে, কারণ আমাদের এখানে যেটা আছে সেটা অটোমেটিক এখানে অন নিয়ে নেয়। এবং এই যে স্টপ ভ্যালু যেই আছে এখানে এখন আমরা লিখব যেই তারিখ পর্যন্ত আপনি শেষ করতে চাচ্ছেন সেই তারিখটা এখানে লিখবেন। ওকে, আমরা এখন এখানে লিখে দিচ্ছি 31 ডিসেম্বর 2021 লিখে এখন জাস্ট ওকে দেবো এবং দেখবেন ম্যাজিক। ওয়াও, দেখেন আমি এখন লাস্ট পর্যন্ত যদি যাই 31 ডিসেম্বর 2021 এবং যদি উপরে যাই আমার 1 জানুয়ারি 2015। ওকে, তাহলে আমরা প্রথম টিপসটা দেখে নিলাম। আশা করি এটা আপনার অনেক অনেক উপকারে আসবে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের দ্বিতীয় টিপসটি হলো যে আমাদের অনেক সময় এমন রিকোয়ারমেন্ট সামনে চলে আসে, যেমন আমরা যদি একটু দেখি এখানে আমার যে প্রোডাক্ট নেমটা আছে, প্রোডাক্ট নেমটায় যদি লক্ষ্য করি এখানে কিচেন আছে এবং সেটা আছে 10 লিটারের, সেটা আছে 15 লিটারের। তারপর এখানে আমাদের গ্যাস স্টোভ আছে এবং সেটা আছে নর্মাল, হ্যাভি, প্রিমিয়ার। মানে আমাদের দেখা যাচ্ছে যে এই যে নামগুলো আছে, কিচেন বলেন, গ্যাস বলেন, ওয়াটার ট্যাঙ্ক বলেন, এগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের নাম। বাট এটার প্রত্যেকটা এক একটা আলাদা আবার সাইজ আছে। সেটা 10 লিটার, 500 লিটার বা যে নামে কল করা হয় সেই নামে। কিন্তু আপনার এখন এমন রিকোয়ারমেন্ট আসলো যে আপনাকে বলল যে তোমার এইখানে গ্যাস স্টোভ যতগুলো আছে, অর্থাৎ শুধুমাত্র গ্যাস স্টোভ যা আছে সেটা নর্মাল, হেভি, প্রিমিয়ার যাই হোক, তার সাম করো, অর্থাৎ যোগফল বের করো। এখানটায় আপনার এখন যোগফল বের করতে হবে। আর এখানে আমাদের গ্যাস স্টোভ থাকবে। আমি ওয়াটার ট্যাঙ্ক লিখেছি, এখানে গ্যাস স্টোভ থাকবে। এটা এখন আপনি কিভাবে করবেন? এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি এখানে গ্যাস স্টোভটা লিখে নিই, STOVE লিখলাম। আমরা এই সেলটায় যেহেতু রেজাল্ট চাচ্ছি, ওকে, যে কাজটি করব ইকুয়াল সাম করতে চাচ্ছি, সাম ইফকে কল করলেন, আমাদের সিনটেক্সটা চলে আসলো। আর রেঞ্জ বলছে কোন রেঞ্জ থেকে চাচ্ছি, আমাদের হলো প্রোডাক্ট যেখানে আছে, প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে আমাদের কমা দিয়ে দিলাম এবং ক্রাইটেরিয়া। এখন কি চাচ্ছেন আপনি? গ্যাস স্টোভের চাচ্ছেন, তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে এবং আমরা স্টার্ট দেবো, অর্থাৎ মাল্টিপ্লাই যেটা আছে স্টার্ট, এটা দিব। স্টার্ট দিয়ে তারপর আমরা লিখব গ্যাস স্টোভ, GASSTOVE, আবার আমরা স্টার্ট দিব এবং ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করব। আমাদের শুধুমাত্র এতটুকুন লিখবো, কমা। এখন সাম করতে চাচ্ছেন যেহেতু সাম রেঞ্জ, সাম আমরা এখান থেকে করতে চাচ্ছি। আমরা টপ টু বটম নিয়ে ইন্টার দিয়ে দিলাম। দেখেন আমার গ্যাস স্টোভ
412 টাকা সেল হয়েছে। এই ধরনের রিকোয়ারমেন্ট আসলে কিভাবে সাম করবেন সেটা কিন্তু আমরা দেখে নিলাম। তৃতীয় টিপসটি হলো, অনেক সময় আমরা এমন ডেটা শিট পেয়ে থাকি সেখানে আমাদের যেই রিকোয়ারমেন্টটা থাকে, যেমন এখানে প্রোডাক্ট নেম আছে ABCD এভাবে আছে, এবং এখানে 3টা মাসের প্রত্যেকটা করে এভাবে ছোট ছোট করে টেবিল তৈরি করে দেওয়া আছে সামারি, এবং এইখানে আপনার টোটাল সাম করতে হবে এইভাবে। তা এরকমভাবে আমাদের কিন্তু অনেকগুলো অপশন থাকতে পারে। তা এখানে আমার চারটি আছে, আপনার অনেকগুলো থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে সাম করবেন? আমরা ফুল এই যে ভ্যালু যতটুকুন আছে ততটুকুন আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+G বাটন প্রেস করব, স্পেশালে ক্লিক করবেন এবং ব্ল্যাঙ্কসে ক্লিক করবেন, তারপর ওকে দিবেন। এখন আমরা যে কাজটি করব, ওয়ালটার ইকুয়াল দিব। দেখেন আমাদের সব জায়গায় কিন্তু যোগফল বের হয়ে গেল। কি ম্যাজিক না? আচ্ছা, ওকে, আমরা দেখে নিলাম আজকের ভিডিওর তৃতীয় টিপস। ওয়েলকাম আজকের ভিডিওর 4 নম্বর টিপসে। তা আমরা 4 নম্বর টিপসটি আমাদের যেটা হতে যাচ্ছে সেটা হলো যে এখানে লক্ষ্য করতেছি আমাদের যে টাইম আছে এবং পাশের কলামে আমাদের মিনিট লেখা আছে। সেই মিনিটটা ভ্যালুগুলো যেভাবে লেখা থাকে সেভাবে লেখা আছে, আর এখানে কিন্তু টাইমটা যেভাবে লেখা থাকে সেভাবে। এখন এখানে আপনার রেজাল্টটা বের করতে হবে যে এই যে টাইমটা আছে এর সঙ্গে এই মিনিটগুলো যোগ করতে হবে। স্বাভাবিকভাবে যদি আমরা দেখেন ইকুয়াল দিই এবং এই মিনিটটার সাথে প্লাস দিয়ে যদি এইটাকে যোগ করি, তাহলে কি হলো, আমার রেজাল্ট কি আসলো, সেই 430 থাকলো। কিন্তু এক্ষেত্রে এটাকে যেভাবে করবেন, আমরা এই সেলটাতে আসলাম, ইকুয়াল দিলাম, আমরা কোনটার সাথে যোগ করতে চাচ্ছি, এই সেলটার সাথে যোগ করতে চাচ্ছি, এই টাইমের সাথে, প্লাস এখন যেটা করবেন TIME টাইম, টাইম ফর্মুলাকে কল করবেন এবং সিনট্যাক্সটা কি বলছে, আমাদের এখানে ঘন্টা চেয়েছে। তা আমরা কি এখানে ঘন্টার যোগফল করতে চাচ্ছি না, তাহলে ঘন্টা আমাদের যেহেতু যোগফল আমরা করতে চাচ্ছি না সেহেতু আমরা 0 দিয়ে কমা দিব, এবং মিনিট আমরা মিনিটেরই যোগফল করতে চাচ্ছি, এবং আমার মিনিটটা কিন্তু এখানে আছে, দেখেন এখানেই কিন্তু আছে। তাহলে মিনিটটাকে সিলেক্ট করে নিলাম এবং কমা দিব, এবং সেকেন্ডও আমরা 0 দিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। ওয়াও, দেখি আমরা কি হয়, একটু বড় করে দিই। দেখেন 4টা 30, 20 মিনিট প্লাস করলে 4টা 50। এখন এইভাবে আপনি ড্র্যাগ করে নামিয়ে দেন, দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু সঠিক রেজাল্টটা কিন্তু আমাদের চলে আসলো। তা এরকম রিকোয়ারমেন্ট থাকলে এটাকে কিভাবে যোগ করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখে নিলাম। 5 নম্বর টিপসটি হলো যে আমাদের এরকমভাবে যে টেবিলগুলো থাকে সেখানে দেখা যায় অনেক যে নির্দিষ্ট আইটেমগুলো থাকে সেগুলোতে একটা কালার দেওয়া থাকে। যেমন আমার এখানে গ্যাস স্টোভে আলাদা কালার, কিচেন সিঙ্কে কালার, এরকমভাবে কালার দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন এই কালার যেখানে যেখানে আছে সেই আইটেমগুলোই এখানে দেখতে চাচ্ছেন, অন্য আইটেমগুলো না। তাহলে আপনি যে কোনো কালারের একটা সেলে যাবেন, গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন ফিল্টার আসবে লেখা, এখান থেকে ফিল্টার বাই সিলেক্টেড সেল কালার, মানে আমি ওই সেলের কালারটাকেই ফিল্টার করতে যাচ্ছি। ক্লিক করেন, দেখেন যেটা যেটা কালার আছে এই সেম কালারটা সেটাই কিন্তু ফিল্টার হয়ে গেল। দারুণ না? আসলেই দারুণ। 6 নম্বর টিপসটি হলো, আমরা পাশের বি কলামেই দেখতে পারতেছি এখানে আমার যেই লিস্টটা আছে এখানে কিন্তু দেখতে পারতেছি কি দেওয়া আছে, বুলেট লিস্ট দেওয়া আছে। তা এই যে লিস্টগুলো আমরা বুলেট লিস্ট তৈরি করলাম, এক্সেল এটা আপনি কিভাবে করবেন? এটা কি আসলেই করা যায়? হ্যাঁ, খুব সহজেই করা যায়। কিভাবে করবো এখন আমরা সেটা দেখে নেব। এজন্য যেই নামগুলোর অর্থাৎ যেই লিস্টগুলো করতে চাচ্ছেন সেই রেঞ্জটা আমি ফুল সিলেক্ট করলাম। এভাবে করে আমি চলে যাব হোম মেনু থেকে নাম্বারের এই অ্যারোতে, আমাদের সামনে ফরম্যাট সেলের ডায়লগ বক্স আসবে, কাস্টমে যাবেন এবং এই জেনারেলের এখানে যেটা আছে সেটা আমরা সরিয়ে দিলাম, এবং এইখানটায় এখন কিবোর্ডের ওয়াল্টার 7 বাটন প্রেস করবেন। ওয়াল্টার 7 দেখেন, তাহলে কিন্তু আমাদের এরকম কি হলো, একটা ডট বুলেটের মতো চলে আসলো। কিন্তু তারপরে আমরা কি করব, একটা স্পেস দিয়ে দিবেন। উপরে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমার এখানে কেমন হচ্ছে, দেখেন এই যে এখানে কিন্তু আমাদের আছে। হ্যাঁ, আমরা কি করব, প্রথমে ওয়াল্টার 7 দিলে আমাদের এইটা আসবে, তারপরে আমরা একটা স্পেস দিয়ে দিয়ে দেবো। ওকে, এখন আমরা ওকে দিয়ে দিলাম, দেখেন আমাদের কি লিস্ট হয়ে গিয়েছে, বুলেট আকারে কিন্তু চলে আসছে। তো এটা যারা জানতেন না তারা তো আজকেই শিখে গেলেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের 7 নম্বর টিপসটি হলো যে এইখানে আমাদের টেবিলটি আছে, এখানে ওয়াটার এবং শুধুমাত্র ভ্যালু দিয়ে তারপর লিটার লেখা আছে, বাট কিসের ওয়াটার, মানে এইখানে মাঝখানে যে ট্যাঙ্ক লিখতে হবে এই ট্যাঙ্কটা কিন্তু লেখা নাই। তো এটা আপনি কিভাবে লিখবেন? এক্ষেত্রে তো অনেকগুলো থাকতে পারে, তাহলে এটা আমরা কি ট্রিক ব্যবহার করে লিখতে পারি? এটাকে আমরা খুব সহজেই লিখতে পারবো। আপনি ফুল রেঞ্জটা সিলেক্ট করলেন, করে যে কাজটি করবেন কিবোর্ড থেকে Ctrl+H বাটন প্রেস করবেন। Ctrl+H বাটন প্রেস করলে আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ডায়লগ বক্স আসবে।
এখন এই ফাইন্ড হটের জায়গায় এসে যে কাজটি করবেন, একটা স্পেস দিবেন, কারণ আমরা এই যে স্পেসটা আছে এখানে, এই স্পেসের এখানে কিন্তু আমরা লিখতে চাচ্ছি। একটা স্পেস দিব এবং স্পেস দেওয়ার পরে দেখেন আমরা এখানে একটা স্পেস দিলাম, দেওয়ার পরে কি করবেন, আমরা যে ড্যাশ অর্থাৎ যে মাইনাস চিহ্নটা আছে সেটা দেব। তো এটা কেন দিব, কারণ হলো এইখানেও কিন্তু স্পেস আছে। দেখেন স্পেস কয়টা জায়গায় আছে, এইখানেও আছে আবার এইখানেও আছে। তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, আমি এই স্পেসের এখানে যদি লিখতে যাই তখন কিন্তু এই স্পেসের এখানেও কিন্তু ভ্যালু চলে আসবে। সুতরাং এখানে আমাদের ট্রিক খাটাতে হবে। আমরা স্পেস এবং ওটা দিলাম এবং এখানে রিপ্লেস লিখতে চাচ্ছি, আপনি রিপ্লেস লিখবেন, একটা স্পেস দিবেন, TANK ট্যাঙ্ক, তারপরে আমরা এটা দিয়ে দিলাম, এই যে মাইনাসটা দিয়ে দিলাম, তারপরে রিপ্লেস অল দেন। দেখেন ম্যাজিক, ওয়াও প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ট্যাঙ্ক চলে আসলো। তো এভাবে আপনি যদি অন্য কোনো রিকোয়ারমেন্টও থাকে, এই ট্রিকটা ব্যবহার করে কিন্তু এই কাজটা করতে পারেন। আশা করি আজকের ভিডিওর 7 নম্বর টিপসটাও আপনারা বুঝতে পারছেন। 8 নম্বর টিপসটি হলো, আমরা যে কাজটি করি অনেক সময় আমাদের এই রিলেটেড টেবিল থাকে এরকমভাবে, তো এই টেবিলের মাঝখানে মাঝখানে দেখা যায় অনেক সময় ফাঁকা থাকে। দেখেন এই রোটা ফাঁকা, এই রোটা ফাঁকা, এই রোটা ফাঁকা। কিন্তু আপনি যদি এখন এটাকে হেডারটাকে সিলেক্ট করে ডেটা মেনুতে গিয়ে ফিল্টার করেন, এখন দেখা যাচ্ছে এই ফিল্টারে গেলে আমার কিন্তু সব ফিল্টার হয়নি। এই যে ফিল্টারটা দেখতে পারতেছেন, এইখানে যেই ফিল্টারটা হয়েছে, এই যে 1 থেকে 6, এটা কোনটার হয়েছে? দেখেন এটা হয়েছে শুধুমাত্র এইগুলোর, এই যে শুধুমাত্র এইটার ফিল্টার হয়েছে, কিন্তু এই যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলোর কোনো ফিল্টার হয়নি। আপনাকে যদি এখন আপনার বস বলে যে তুমি 101 কতগুলো আছে এখানে সেটা বের করো, তাহলে এই ফাঁকা জায়গায় আমি যদি এখন এখানে যাই, ফিল্টার তো করলাম, আমি এখন এখানে গিয়ে 101 সিলেক্ট করে দিলাম, দেখেন আমার কি হলো, হয়েছে শুধুমাত্র উপরের অংশটুকুনের হয়েছে। এই ক্ষেত্রে যেভাবে ফিল্টারটা করবেন, আমরা এখানে গিয়ে ক্লিয়ার ফিল্টার করে দিলাম, এই ক্ষেত্রে আবার ফিল্টারটা উঠিয়ে দিলাম। আমরা যে কাজটি করব, আমরা ফুল টেবিলটা আপনি সিলেক্ট করবেন, ফুল টেবিলটা সিলেক্ট করে এখন আপনি ফিল্টারে ক্লিক করবেন এবং এখন যান, এখন গিয়ে দেখবেন যে সব ফিল্টার হয়েছে এবং এখান থেকে যদি আপনি এখন 1001 শুধু দেখতে চান দেন, শুধু 1001 কিন্তু দেখতে পেলেন। তাহলে এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি এই টিপসটির ব্যবহার জেনে গেলেন। 9 নম্বর টিপসটি হলো, মাঝে মধ্যে আমাদের যেটা হয় যে এখানে এরকম 1 2 3 1 1 3 4 5 এভাবে থাকে, বাট এটাকে এখন আপনার কি করতে হবে, মাসে কনভার্ট করতে হবে, মাসের নাম অনুপাতে। তো আমাদের এরকম থাকে, আমার নিজেরও এই ধরনের রিকোয়ারমেন্টে আমি অনেক সময় ফেস হয়েছি, যেরকম শুধুমাত্র নাম্বার দিয়ে দিছে, কিন্তু এই যে এক বলতে জানুয়ারি, 2 বলতে ফেব্রুয়ারি, এরকমভাবে বুঝাতে হবে। তো এটা অনেকে বলতে পারেন যে এটা টেক্সট ফর্মুলার মাধ্যমে করা যাবে, অনেক ফর্মুলার মাধ্যমে করা যাবে না, সেটা হবে না। এখানে যেই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, এটা হয়তো আমরা অনেকেই জানতাম না। তো ফর্মুলাটা কি যদি আমরা একটু দেখি, আমি এখানে আসি, এখানে লিখব ইকুয়াল সুইস, SWITCH, এই যে চলে আসছে, দেখেন এটাকে ক্লিক করেন, এক্সপ্রেশন মানে আমরা কি চাচ্ছি যে এইখানটায় এই সেলে, কমা, ভ্যালু কত হলে, 1 হলে কি চাচ্ছেন, রেজাল্ট কি, রেজাল্ট চাচ্ছেন যে এটা হবে জানুয়ারি, তাহলে ইনভার্টেড কমা দিয়ে জানুয়ারি দেন, তারপরে কমা, ভ্যালু যদি 2 হয় তাহলে কি হবে, ইনভার্টেড কমা ফেব্রুয়ারি, ভ্যালু যদি 3 হয় তাহলে কি হবে, কমা, আবার ইনভার্টেড কমা দিয়ে আমরা মার্চ লিখলাম, তারপর যদি ভ্যালু যদি 4 হয় তাহলে কি হবে, ভ্যালু 4 হলে ইনভার্টেড কমা এপ্রিল হবে। দেখেন আমি এতটুকুন দিলাম, আপনার 12টা মাস আপনি এভাবে লিখে নেবেন, ইন্টার দেন। এখন দেখেন এখানে কি আসছে, এভাবে আসছে। আমরা এখন ড্র্যাগ করে নিচে নামাই, তো যেহেতু আমি 5 আর 6 দিই নাই, এই জন্যই কিন্তু আসে নাই। তাই এখানে যদি কোনোভাবে আমি এখন 4 দিয়ে দিই, দেখেন আমার এপ্রিল আসলো, এখানে যদি 1 দিয়ে দিই, আমার কিন্তু জানুয়ারি চলে আসলো। তো এরকম পাশাপাশি মাসের যেই দিনটা সেটা এরকম উল্লেখ করতে হয়, আবার তার পাশে কিন্তু মাসটার যেই নামটা সেটাও কিন্তু লিখতে হয়। তো এই রিকোয়ারমেন্টটা কিন্তু আপনি সহজেই এই সুইস ফর্মুলার মাধ্যমে কমপ্লিট করে ফেলতে পারবেন। আস্তে আস্তে আমরা আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অলরেডি 9টা টিপস আমরা দেখে নিয়েছি। এখন দেখবো আজকের ভিডিওর শেষ টিপসটি, অর্থাৎ 10 নম্বর টিপসটি। তো 10 নম্বর টিপসটি কি? 10 নম্বর টিপসটি হলো যে এই রিলেটেড আমাদের কোনো টেবিল যদি আমরা পাই, সেখানে আমাদের স্ট্যাটাস লেখা আছে ডান পেন্ডিং, ডান পেন্ডিং। সেক্ষেত্রে ডান যেটা থাকবে টিক হবে, পেন্ডিং যেটা থাকবে সেটা একটা ক্রস চিহ্ন হবে। তো এই যে সিম্বলগুলো, এটা আমরা কিভাবে ব্যবহার করব, এটা এখন আমরা দেখব। তো এজন্য যে কাজটি করব, আমরা এখানে আমি করি CACC চেক লিখলাম, দেখি এখানে আমি ইফ লজিক্যাল টেস্ট, যদি এই সেল সমান সমান কি হয়, এই সেল সমান সমান
ডান হয়, ইনভার্টেড কমা DONE ডান হয়। ভ্যালু ইফ ট্রু হবে CHAR চেয়ার, এটাকে কল করলাম আমরা, এখানে দিব 252 ব্র্যাকেট ক্লোজ। আর ভ্যালু ইফ ফলস হবে, আবার আমরা CHAR এই ফর্মুলাকে কল করলাম এবং নাম্বার দিব 251। এইটা কি কাজ করে? এইটা আমাদের এইখানে যেটা যেটা আমরা কল করছি, এই যে এইগুলো এটার মাধ্যমে চলে আসবে। দেখেন আমি এখন ইন্টার দিলাম, আমার এখানে উল্টো পাল্টা আসছে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এটাকে টেনে আনেন, এখানে লিখবেন, এখানে আমরা লিখব WING, দেখেন এই যে চলে আসছে, এই যে এই ফন্টটা লিখে ইন্টার দিবেন, দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসলো। এভাবে কিন্তু আমরা চেকমার্ক ব্যবহার করতে পারি, ক্রস চিহ্ন ব্যবহার করতে পারি আমাদের কন্ডিশন মোতাবেক। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা সুন্দর 10টি টিপস অ্যান্ড ট্রিক্স শিখলাম। আশা করি এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক অনেক দরকার হবে। এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে, আবারও বলতেছি, লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।